হিন্দুদের কিছু নিত্য প্রয়োজনীয় মন্ত্র। ১. ওম নমো ভগবতে বাসুদেবায়। এই প্রণাম মন্ত্রটি বিশেষ করে শাস্ত্র পাঠ করার পূর্বে ও ভগবানের শ্রীবিগ্রহের শ্রীচরণে তুলসী এবং পুষ্প অর্পণের সময় উচ্চারণ করা হয়ে থাকে। ২. শ্রী গুরু প্রণাম। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই প্রণাম মন্ত্রটি শ্রী গুরুদেবকে প্রণাম করার সময় এবং শাস্ত্র পাঠের পূর্বে উচ্চারণ করতে হয়। ৩. শ্রী শ্রী যুগল প্রণাম মন্ত্র। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণম কমললোচনম বল্লভী বল্লভম দেবম রাধালিঙ্গিত বিগ্রহ। এই প্রণাম মন্ত্রটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও পরমেশ্বরী ভগবতী দেবী রাধারানীর যুগল বিগ্রহকে প্রণাম করার সময় উচ্চারণ করতে হয়। ৪. গঙ্গা প্রণাম মন্ত্র। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুকদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। এই প্রণাম মন্ত্রটি ভগবান শ্রীবিষ্ণুর শ্রীচরণ থেকে প্রকাশিতা মহাপাপনাশিনী দেবী গঙ্গার উদ্দেশ্যে স্নানের পূর্বে পাঠ করতে হয়। ৫. শ্রী গঙ্গা স্নান মন্ত্র। বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহি নস্তেন তস্মাদা জন্ম মরণান্তিকাৎ। এই পবিত্র মন্ত্রটি পাপনাশকারী পরম পবিত্র বিষ্ণুপাদোদ্ভূতা গঙ্গা স্নানের সময় অবশ্যই পাঠ করতে হয়। ৬. ভগবানের চরণামৃত গ্রহণ মন্ত্র। অকাল মৃত্যুহরণং সর্ববেধি বিনাশনম বিষ্ণুপাদোদকং পিত্তা শিরসা ধারয়াম্যহম। এই অপূর্ব সুন্দর প্রণাম মন্ত্রটি পরমেশ্বর ভগবানের পাদুদক তথা শ্রী চরণামৃত পান করার সময় শুদ্ধভাবে পাঠ করতে হয়। ৭. অপরাধ শোধন মন্ত্র। মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন ইয়ৎ পূজিতম ময়া দেব পরিপূর্ণাম তদস্তু মে। এই প্রণাম মন্ত্রটি ভগবানের বিগ্রহ সেবার পরে ও শাস্ত্র পাঠের শেষে হাত জোড় করে পাঠ করতে হয়। ৮. শ্রী বালগোপাল প্রণাম মন্ত্র। নবীন নিরোদ শ্যামম নীলেন্দিবরলোচনম যশোদানন্দনম নৌমি কৃষ্ণ গোপাল রূপিণম। নীলোৎপল দল শ্যামম যশোদানন্দনন্দনম গোপিকা নয়ন আনন্দম গোপাল প্রণাম্যহম। এই দিব্য প্রণাম মন্ত্রটি পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বালগোপাল বিগ্রহকে প্রণাম করার সময় পাঠ করতে হয়। কলিযুগের যুগধর্ম মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হরিনাম মহামন্ত্র শৌচ অশৌচ রাত দিন পূজার আগেও পরে, দেবদেবীর পূজায় যজ্ঞে, ঘুমানোর আগেও পরে সর্বদাই শ্রবণ ও কীর্তন করা উচিত।